হরে কৃষ্ণ। অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। প্রাচীনকালে একজন খুবই নিষ্ঠুর প্রকৃতির ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন খুবই ক্রোধী, জেদি আর খুবই বদরাগী। একদিন দুপুরবেলায় খিদে আর তৃষ্ণায় কাতর হয়ে একজন বৃদ্ধ ব্রাহ্মণ যখন ওই নিষ্ঠুর ব্রাহ্মণের দরজায় এসে সাহায্য চাইলেন, তখন ওই নিষ্ঠুর ব্রাহ্মণ তাকে জল পর্যন্ত দিলেন না এবং সেই তৃষ্ণার্ত ব্রাহ্মণকে তিনি বাড়ি থেকে বের করে দিলেন। নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রী ছিলেন খুবই দয়ালু এবং ভালো মনের। তিনি দূর থেকে এই দৃশ্য দেখে মনে মনে খুবই কষ্ট পেলেন। তিনি নিজের স্বামীকে এই কাজের জন্য তিরস্কার করে ওই বৃদ্ধ ব্রাহ্মণের কাছে গিয়ে তার স্বামীর দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন। তারপর বৃদ্ধ ব্রাহ্মণের সেবা যত্ন করে তাকে তৃপ্ত করলেন। এই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। কালক্রমে ওই নিষ্ঠুর ব্রাহ্মণের মৃত্যু হয়। যমরাজের বিচার সভায় ওই ব্রাহ্মণের নরকবাসের হুকুম হয়। এমন সময় চিত্রগুপ্ত পাপ পুণ্যের হিসাব কষতে গিয়ে দেখলেন যে ওই নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রী এক অক্ষয় তৃতীয়ার শুভ দিনে এক বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন ও জল দান করে তাকে তৃপ্ত করেছিলেন। শুধু তাই নয়, সেই বৃদ্ধ ব্রাহ্মণটি ছিলেন স্বয়ং নারায়ণ। এই কথা চিত্রগুপ্ত যমরাজকে বলতেই যমরাজ ওই নিষ্ঠুর ব্রাহ্মণকে বিষ্ণুর দূতদের কাছে দিয়ে আসার আদেশ দিলেন। যমরাজ তখন ওই বৃদ্ধ ব্রাহ্মণকে বললেন, তোমার পাপের সাজা স্বরূপ নরকই ছিল তোমার উপযুক্ত স্থান, কিন্তু তোমার পুণ্যবতী স্ত্রী অক্ষয় তৃতীয়ার দিন বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন ও জল দান করে তৃপ্ত করায় তোমার বিষ্ণুরও প্রাপ্ত হলো। এইভাবে ব্রতের পূর্ণ ফলে পাপী একজন মানুষেরও বিষ্ণুলোকে স্থান হয়। জয় গোপাল। গোপাল সবার মঙ্গল করুন।